الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বিশেষ রহমতে গত রোজায় আল্লাহ রাখছিলেন, এখন সামনের রোজায় চলে আসছে। শাবানের পরেই রমজান, যার জন্য শাবানের মাসকে নবীজি বলতে এটা আমার মাস। এখন এক নম্বর বড় কাজ হইল আল্লাহর কাছে আমরা দোয়া করা যে আল্লাহ, যে রোজায় তুমি খুশি হও ওই রোজা রাখবার তৌফিক দাও। কিরা এই চশমান চিনারি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ইউনিক এর কর্ণধার মোহাম্মদ আজাদ আহমেদ, এর পিতা মোহাম্মদ ফরিদ আহমেদ গুরুতরভাবে অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। ওনার জন্য দোয়া চাইছে। রমজান মাসে সবাই পৌঁছতে পারবো এটা আমাদের জানা নাই। দেখবেন রমজানের আগে বহুত মাইক বাড়িব, অমুক চলে গেছে, অমুক চলে গেছে। যাবার জায়গাটা আসলে ভয়ের না।
কিন্তু আল্লাহর কাজে না থাকলে ভয়ের। বহুত আরাম, বহুত আরাম। দুনিয়ার যদি কেউ ৫,০০০ বৎসর বাচ্চা থাকে, তো এই বাসাটা তার সুখের হয়, তারপরেও আখিরাতের এটা 2 মিনিটের সমান মনে হইব, এত কম মনে হইব। হলো বেশি, অনেক বেশি আরাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যেটা দাবি করবো তো পাইবাই, আর মনে মনে যে উদয় হবে যে আমার যেটা হইতো সেইটাও আমি দিলাম। তুমি আল্লাহর কাছে কতখানি বড় জান্নাত চাইবা? সবচেয়ে ছোট্ট ব্যক্তি জান্নাতের, তাকে যে আল্লাহ জান্নাত দিবেন, এই জান্নাতটা 10টা দুনিয়ার সমান বড়। এখানে সে চলতে পারবে সহজে, কোনো মিন্নত লাগবে না। যে জায়গায় পৌঁছতে চাইবে আল্লাহ সেখানে পৌঁছায় দিবেন। বাহন টাহন লাগবে না, মোটর সাইকেল লাগতো না, মাইক্রো লাগতো না, প্লেনও লাগতো না, এমনি জায়গার। দুনিয়াতে নেককাররা উন্নতি করতে করতে এতটুকু উন্নতি করবে যে যানবাহন ছাড়াই তারা আকাশে উঠতে পারবে। এগুলি দেখে মানুষ ইমানের দিকে আসবে। রমজান মাসের মধ্যে আমাদের বহুত দায়িত্ব। এই রমজান মাস খায়ালায় রাগে। কে খায়ালায়? রাগে। চুলার ঘর রাগ, বিবির সাথে রাগ, ফুলামানের সাথে রাগ। তো ফুলামান চিন্তা করে বুড়া তো সারা রমজানে এইটাই করবো, একটু টেয়া টুয়া জোগাড় করে দেয়া মসজিদে পাঠায় দাও। কি করতো মসজিদে? কি করে রমজান মাসও এতে কাপ করে পাঠায় দাও। তো এই মাইসের সাথে আলাপ করবো, আমরা আর হয়তো না। সারা বছর ধরে বউয়ানে টেয়া জোগাড় করে থয়ে দেয় যাতে হৌ যায় তারে। রমজানের মধ্যে আল্লাহ এমন খাদ্য দিছেন যে তার কথা বলার সময় নাই। রাগ তো অনেক পরে ওঠে। সাহাবী বলছেন, হুজুর আমি আপনার কাছে আসছি, বহুত দূর থেকে আরেকবার আমি আসতে পারবো এটা আমার ধারণা নাই। আপনি দয়া করে আমার কিছু নসিহত করেন। নসিহতটা মনে হয় রমজান মাসের লেগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগজাব, 1 নম্বর নসিহত, তুমি রাগ করিও না। আবার বেশ কিছুক্ষণ পরে বললেন, হুজুর আরো কিছু বলেন। হুজুর ওই কথাই বললেন, লা তাগজাব, রাগ করিও না। আবার বললেন আরো কিছু বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগজাব, রাগ করিও না। তাইলে বোঝা গেল দুনিয়াতে রাগ এমন একটা জার্ম যে এইটা না থাকলে অনেক গুনাহ থেকে বান্দা বাঁচতে পারে। এটা কন্ট্রোল করতে হবে, এটা থাকবো। আশিদ্দাউ আলাল কুফার, যখন মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ করবে তখন রাগ তার খুব বেশি প্রভাব থাকবে। রুহামাউ বাইনাহুম, আর মুসলমানের মধ্যে খুব সম্প্রীতি, দরদ। মুসলমানদের সবচেয়ে নিকট আত্মীয় কেলা? আপনার ভাই, আপনার বোন, ঠিক না ঠিক?
আমরা বনের হাওড়া দিই সাইডারও আগুই, বরং কয়েকজনে মিল্লা পরামর্শ করে এরারে ওয়ারিসির থেকে কিভাবে বঞ্চিত করান যাইব। কিন্তু একটা কথা মনে রাখবেন, এরার ওয়ারিসি যদি না দিয়ে তাই তা আখেরাতে না দেয়া এক কদম আগাইতে চাই না, দেওয়া লাগবে। আপনি চিন্তা করতেছেন, কেউ চিন্তা করতেছে দিলে তো আমার অর্ধেক যাইব গা, কমে যাইব। কমানি বাড়ানির মালিক কেডা? আল্লাহ। কমানি বাড়ানির মালিক আল্লাহ। এক নৌজওয়ান ঈসা ইসলামের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি আপনার খেদমতে আমি থাকবো। এটা জানা আছে খেদমতে চাইলে খাওয়ার অভাব হইত না। ঈসা আলাইহিস সালাম যদি একটা হরিণের দেখে কইতেন যে আল্লাহ এই হরিণটা দিয়ে খাইতাম, তো সাত রাতিরে জব হইয়া বাজিয়ে রান্না হইয়া প্লেটের মধ্যে ওনার সামনে হাজির হইত। এই খাওয়া হইব ওনার সাথে থাকলে। উনি বাইতে রওনা দিয়েছেন বেলা, ওই যে আল্লাহ হরিণ বাজি করে দিবেন এই তার আশা বেরিয়েছেন না। 3টা রুটি লিয়ে বেরিয়েছেন, সাথে খাওয়ার কিছু নাই, শুকনা 3টা রুটি। এই বেটা দিয়েছে যে 3টা রুটি রাখ, এক ফাঁক মতো একটা রুটি খাইছে, 2টা রুটি তো মানা নিয়ে যাইব। যখন ওনার প্রয়োজন হয়েছে তখন বললো 3টা রুটি বের কর, রুটি তো একটা, আরেকটা কি হলো বলে কেলা জানি খাই আছে, এইটা আর শিকারাই না। তখন ঈসা আলাইহিস সালাম পথের মধ্যে একটা হরিণ পাইলেন, বললেন যে বাজি আওয়ানোর জন্য বাজি আইছে, 2জনে খুব ফেট পুড়ে খাইছে। ঈসা আলাইহিস সালাম বলে চলো নদী পার হই। বলে নদী পার হই কে বলি তোমরা বুদ্ধি বুঝে যেতাম না, বলে লোক জানা আমার সাথে আসো। ডরা ডরে ভাও ফালছে, ঈসা আলাইহিস সালাম আটতাছে, হিলাও আটতাছে। মাঝ নদীতে যখন গেছে তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা এই রুটিটাকে লাগাইছেন দি, এখন কই আলবো? হয়তো হুজুর আমি তো বলতে পারবো না। শিকার এলো না, চল। নদী পারে এই পাশে গেছে, 3টা বালুর টাল দিছে ঈসা আলাইহিস সালাম। তোমরা যে হুজুর বালুর টাল দিয়েছেন কেটে, 3টাই স্বর্ণ হইব। উনি আল্লাহর হুকুমের স্বর্ণ হয়ে যা কইলে স্বর্ণ হয়ে যাব। তো স্বর্ণ হয়ে গেছে। আমার জিগায় হুজুর আমরা মানুষ 2জন, স্বর্ণের চাকা 3টা, এই বেশি টাকার লাগে। হ্যাঁ নিজের চিন্তা করেন। তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে একটা আমার আর একটা তোর, আরেকটা যে বেশি দেওয়া আছে এটা এই যে রুটি খাইছেন এই বেটার। কোন বেটার? বেটা আমতে আমতে হুজুর রুটি তো আমি খাইছিলাম। 3টা ফাইলস আছে, 2টা ফাইলস আছে, বলে না এটা লোক ঈসা আলাইহিস সালাম গেছেন গা, আমার সাথে থাকা তোমার এইখানে শেষ। ঢাকায় কয়েকটা আইছে, স্বর্ণের সাক্ষা তুই কি করস? মানুষ একজন 3টা করে, আমরা 3জনের 3টা, আমরা 3জনের বাচ্চা নিই 3টা, তুই একটা নে, আমরা 2টা। এখন তো আর কিছু কম যেত না যে বাবা যে ভাই না এই ভাই, মনে মনে বুদ্ধি করছে যে 2টাকে মেরে দেয়। বলে এত বড় স্বর্ণের সাক্ষা পাইলাম, এত বড় সম্পদ পাইলাম, একটু মিলাদ হলে লই।
আমি এই জিলাপি এই বাজারতে, আচ্ছা লই যাও। বাজার থেকে গেছে জিলাপি আনতো, জিলাপি যে টিকাউনের দরার একাইয়া বাইরে বিষ মিশে আছে। হেরা জিলাপি খাইলে কি হইব? বিষ খাইব তো মরে যাইব গা। তিনও সাক্ষা এই দুইজনের এই বেলা রইল। এরা বইয়া চিন্তা করতেছে যে হ্যাঁ দিয়া লাভ কি? আমাদের কাছে আসতেই রুল দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি মেরে জন্তর মেরে দাও। আইতেই কাম করছে, রুল দিয়ে বাড়ি দিয়ে অজ্ঞান করেছে, বেটা মরে আছে গা। তখন এরা কয় অন্তর কোনো দুশ্মন নাই, চিন্তা নাই, ঠিক মতো জিলাপি খাইয়া লই। দুজনেই খুব ঠিক মতো জিলাপি খাইছে। খাইয়া তো গাড়ি করলে এই আমার কি এই তো তোর পিয়ে তোর, আমি তো এই তো কি হয়েছে? কতক্ষণ ভরে বুঝছে এরা বিষ খাইছে। ঠিক আছে, জেদ বোনা মরবো। ইসলাম যখন এই ঘুরিয়ে আসেন তখন দেখলেন সাক্কার ভাই সাক্কা বলে রয়েছে, তিনটা মরে রয়েছে। মুসা ইসলাম বললেন কম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে তোরা যেতে বল। তিনটাই যেতে হচ্ছে। ঈসা ইসলাম জিগায় এই স্বর্ণ খেলা নিবে? বলে আমরা স্মরণের দরকার নাই, যে জগতের খুঁজ আপনি দিয়েছেন সেই জগৎ দরকার। এই জগৎটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন্নাস, মানুষের উপকার করার জন্য আমি তোমাদেরকে বানাইছি। অপকার না উপকার? আজকে উপকার করি না অপকার করি? অপকার করি। ইলেকশন আইতেছে, একজন আরেকজনের কাইয়া নিয়ে লেগে সাবাই নিয়ে লেগে গেলে চিন্তা হতো না? অপকার করি, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছিলাম তোমরা রেখে রে উপকারটাকে। তা'মুরুন্নাসা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজে আদেশ করবা, অন্যায় কাজের নিষেধ করো। এটা লেগে বানাইছিল। তাইলে তোমরা খায়রে উম্মত। আল্লাহ প্রত্যেক জাতির জন্য রোজা দিছেন, প্রত্যেকেই রোজা রয়েছে। ঈসা আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে রোজা থাকলে কঠোর নিয়ম পালন করতে হইত। কোনো মানুষের সাথে কথা বলতে পারত না। কি করতে পারতো না? কোনো মানুষের সাথে কথা বলতে পারত, শুধু আল্লাহর সাথে বলত। সারাদিন কোনো মানুষের সাথে কথা বলতে পারত না। যেমন নবী বলছিলেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রোজা রয়েছি, কাজে আমার জায়গায় না, আমি কারোর সাথে উত্তর দিতে পারতাম না। কেলা করছেন মরিয়ম আলাইহিস সালাম, যদি বলেন সুবহানাল্লাহ। আর ওনার কুলে কে ছিল? হযরত ঈসা আলাইহিস সালাম, ছোট্ট ভাতাইয়া কুলো। আর আল্লাহ বলে দিয়েছেন তুমি ইশারা করে বলো, এই বাচ্চার দিকে দেখায় দিও, যা বলার বাচ্চাকে যেন বলে। উনি যখন বাচ্চার দিকে ইশারা দিলেন তখন তারা কয় কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, ফাতারের কুলের বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? এটা কি সম্ভব? কিছু জায়গায় না। শেষমেশ ঈসা যখন দেখলেন উনি সন্তান ছোট দেখি আর জায়গায় না, আল্লাহ একটা কাম করছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ছোটবেলা থেকে নবী বানাইছে। কি বানাইছেন?
এই মায়ের কুলে অবস্থায় নবী বানাইছে। যখন কেউ জিগায় না তখন ঈসা আলাইহিস সালাম মায়ের কুলে দাঁড়ায়া হাতের মধ্যে বা পেটের মধ্যে দাঁড়ায় একটা ভাষণ দিছে। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দান করছেন এবং নবী বানাইছেন। এটা বলেন সুবহানাল্লাহ। এটা ছোট্ট বাচ্চা বক্তৃতার মধ্যে বলছে। তো এইখানে মাকে আল্লাহ বলছিলেন তুমি কইও ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি আল্লাহর জন্য রোজা রয়েছি, কোনো মানুষের সাথে আমি কথা বলবো না। ফাশারাত ইলাই, বাচ্চা দিকে যায় দিল, বাচ্চা জবাব দিল। যখন আল্লাহর বান্দা রোজা রাখে, আমাদের জন্য এই হুকুম না, উম্মতে মুহাম্মদের জন্য কথা বলতে পারবে, সব করতে পারবে, কোনো এরকম কঠিন কোনো বাধা নাই রোজার মধ্যে। আর তখনকার যুগের মানুষের রোজার সময় দুই বেলা সারা রাত এবার খাইত না। নমাজের আগেই, এশার নামাজের আগেই দুই বেলার খাওয়াই খায় লাগবে, খাইয়া পরে রোজা রইত। আর শেষ রাত্রে উঠতে খাওয়ান যেত না, আর কিছুই খাওয়ান যেত না। তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন রাত্রে বিবি ব্যবহার নিষেধ, রাত্রে খাওয়া নিষেধ, পানি পান করা নিষেধ, সব নিষেধ, শুধু একবার খাইতে পারবো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুমের ঘুরে এই আদেশ ভুলে গেছেন, বুঝলে উনি বিবি ব্যবহার করেছেন। করিয়া উনি অস্থির হয়ে নবীজির দরবারে আসছেন যে আমি তো ভুল করে বলছি, আমার কি হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, কারণ জিবরাইল আলাইহিস সালাম না আইলে তো কোনো জবাব দিবেন না। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বললেন যে ওমর যেটা ভুল করছে আল্লাহ এখন থেকে এটাকে শরীয়ত বানাই দিয়েছে। আল-আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলছে যে বিবিগণের সাথে তোমরা যে মিলবা তার জন্য আশা হইতে হবে সন্তান। আশা কি হইতে হবে? সন্তান। আর আজকাল মিলনের সময় আগেই আশা হয় আল্লাহ বাচ্চা দিও না। ঠিক কইলাম না ঠিক কইলাম? এইটা করতে 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 বর্তমানে বাংলাদেশের রিপোর্টে দেখলাম যে কয়েকটা জেলার মধ্যে মেয়ের ভোটার সংখ্যা বেশি। পৃথিবীতে এমন একটা সময় আসবে যে 10টা পুরুষ বেশি কম হবে আর 10টা নারী বেশি হবে হিসাবে। তখন অন্যরকম হয়ে যাব, অন্যরকম ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আল্লাহ আল্লাহরা সর্বাবস্থায় আল্লাহরই থাকবে, যদি বলেন সুবহানাল্লাহ। কার থাকবে? আল্লাহ থাকবে। কিছু কিছু ভালো ঘটনা আছে রোজার, এগুলি কাওয়ালিওয়ালারা কাওয়ালি বানাইছে। কাওয়ালিওয়ালারা বহু সাহাবীদের বহুত ঘটনা কাওয়ালি বানাইছে। আমরা যেসব আছে কিছু বাউল আছে, এরা ইসলাম থেকে কথা কয়, ঠিক না বেঠিক? বাড়িতে বাড়িতে এমন বাউল বেরিয়েছে, এটা কয় কুলারবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মানুষের নাচে, জিন সবই নাচে, আল্লাহ নাচে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ
মরবো তো সবাই, তওবা করে আবার আল্লাহ মাফ করে দিও। তওবা করতে হবে। ইসলাম এমন একটা জিনিস, এটা আল্লাহর রশি। কার রশি? হাবলুম মিনাল্লাহ, আল্লাহর রশি। এটা দললে কেউ আর বিডালিয়াম করবেন না, যে টিটকারি মারা কথা, খুসা মারা কথা, এটা কন্যা যাতে আল্লাহ রশিদ থেকে পালাই দিব। রশিদ পালায় থাকলে কত যে নিচে পড়বেন করে সিজ্জিনের মধ্যে, জাহান্নামের মধ্যে। সিজ্জিনটা মাটির নিচে আর ইল্লিনটা মাটির উপরে, ওইখানে জান্নাতীরা থাকবে। আর সিজ্জিনের মধ্যে দুজকের আগে থাকবে। আল্লাহ আমাদেরকে ইল্লিনের মধ্যে জায়গা দান করুন, জুড়ে বলেন আমিন। এমনও কথা আছে যে লোকটার কোনো নেক থাকবে না, তখন লোকটারে আল্লাহ জিজ্ঞাসা করবেন ফেরেশতারে দিয়া। ফেরেশতা কষে, একই কোনোদিন কোনো আলেমের খেদমত করছেন নাকি? একটু পানি আগুয়ায় দেওয়ান, এক গ্লাস পানি দেওয়ান, বা রাস্তা তাই দেওয়ান, বা ওনার সাথে একটু যাওয়ান, ওনার সাথে একটু বেসন, এমন কোনো করছেন নাকি? যদি সে প্রমাণ করতে পারে, তাই আমি তাকে জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। আর্মির আর বহুত ভুল থাকতারে, কিন্তু জাতীয় পর্যায়ে এমন সোলজার তারা, যারা অনেক ভুলও ধরা হয় না, আল্লাহর সোলজার হয়ে যায় তারা। নেককার কিছু মানুষ আছে, এই নেককার মানুষগুলি দিয়েই আল্লাহ দুনিয়া চালান। যাদের লকব হয় কুতুব, কুতুবের বহু বচন আক্তাব, মহাব্বতে পড়েন, বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কুতুব সব জায়গায় আছে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গ্রামের বাজারে, সব জায়গাতে কুতুব আছে। কি আছে? কুতুব আছে। কিন্তু এদেরকে বোঝা খুব কঠিন। বলে আপনি কুতুব চিন্তা করবেন না, এমন এরা চলে। এরা খায়, না খাইলেও এদের চলে, আল্লাহ খাওয়াই দেয়। দিনের পর দিন না ঘুমাইলেও চলে, আল্লাহ তাদের ঘুম পাড়ায় দেয়। তবে মর্যাদার দিক থেকে একজন আলেম বড় না কুতুব বড়, একটু বলার দরকার না? হযরত জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই কয়েক মাসের জন্য ঢাকা ভার্সিটির অ্যারাবিকের ডিন হইলেন। অ্যারাবিকের উনি যখন স্টেশন আছেন, তখন গেন্দারিয়া, স্টেশনের নাম কি? গেন্দারিয়া। গেন্দার স্টেশনে গাড়ি উঠছেন, উঠলে উনি গিয়ে বলছেন একটা পাগলের সাথে। পাগল ওনার সাথে কি ফিরি ফিরি আলাপ করতেছে। আদিল হক সাহেব রহমতুল্লাহ ওনার ছাত্র, উনিও কাছে আসেন। উনি বুঝতেছেন কি বলতে চায়। তখন জাফর ওসমানী সাহেব না করতেছেন যে না না না, এটা নিলেন না। অর্থাৎ কুতুবে চাইছিল যে ঢাকার কুতুবিয়তের দায়িত্বটা ওনার কাঁধে জনে লেগে, ওই না করছে। তো হজরতে আদিল হক সাহেব রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন যে আপনি নিলেন না কেন? কুতুবিয়তের মধ্যে আর তরক্কি নাই, উন্নতি নাই, যেভাবে আল্লাহ তোমার চালায়। আর যদি কুতুব না হও, আলেম থাকো, তাহলে তোমার চেষ্টায় উন্নতি হইল। আমি হেডাত রইলাম যে আমাদের চেষ্টায় উন্নতি পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিকির আজকার না করলে অনেকেই ঘুমায় পড়বেন। এটা কিটা শৈল্য হয়েছে, খাদ্যানি কয় না? হ্যাঁ,
খাদ্যানি সাদা জায়গা দেওয়া যায়, খাদ্যানি হয় না কিছু, ফুসুরি মুসুরি কিচ্ছু নাই, খাদ্য এসে লাগে। এই খাদ্যানির লেগে আজ 8-10 দিন হয়ে গেছে, দিনও ঘুমাইতে না, রাইতেও ঘুমাইতারি না। আল্লাহর পক্ষের থেকে যেটা আসে এটার জন্য বন্দা বিশ্বনাথ পড়ে না, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি পড়ে না? বিশ্বনাথ পড়ে। কত মানুষকে দেখেন হসপিটালে স্যালাইন দিয়ে বুঝতে দিয়েছে, ঘুমায় না, ঠিকই আছে। এখন দায়িত্ব আল্লাহর কাছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক মানুষকে বলবেন, সে যদি কোনো আলেমের খেদমত সে করে তাকে প্রমাণ করতে পারে, তাইলে আমি তারে এখান থেকে জান্নাত দিয়ে দেব। তিরমিজি শরীফে আছে, একটা লোক খাড়া হয়ে থাকবে, তো আল্লাহ পাক শেষে জিজ্ঞাসা করবেন, তুই এরকম ব্যাকুল হইয়া মন মন একার বিশেষ করি? উত্তর দে, আল্লাহ আমি দেখতাছি যে মিজানের পাল্লায় যারা কম আছে এরা দূর হইতেছে, নেক আসে তবে নেকটা কম, মানে আমার তো নেক এই নাই, আমার তো দূর যাওয়ানি লাগবে। তুই কোনো নেক করছস না? বলে না, ফেরেশতারা লেখছে না, কারণ আমি করছি না, তো ফেরেশতা লিখবো করতে গিয়ে। তখন আল্লাহ পাক বলবেন, তোর একটা নেক আমার ভয়েরও আছে। আচ্ছা, আল্লাহর ভয়টা কতখানি বড় বলছে? দুনিয়ায় সব নেক আঁটবো না, আঁটতো না, সব নেক আঁটবে। যে তুই একদিন ঘুমাই আসিলি, আচ্ছা আমি নেকটা রাখি মিজানের পাল্লা দিয়ে কি হয়? নেকটা মিজানের পাল্লা রাখতেই মিজানের পাল্লা 12 হয়ে গেল, এখন জান্নাতে যাইব। তো বেটা কই, আল্লাহ এটা কি রাখলা তুমি? তো তুই একদিন ঘুমাই আসলি, ঘুমের মধ্যে এই পাশ থেকে জন্য এই পাশ, সে গই দেয়, সে ঘুমের মধ্যে বলছিলে আল্লাহ, কি বলছিলে? আল্লাহ। এই ডাকটা আমি রাখতে দিছি, ফেরেশতাদের রাখার অধিকার নাই, আমি রাখতে দিছি, এইটা আজকে মিজানে পাল্লার মধ্যে রাখবাম, দেই তোর কি হয়। মিজানের পাল্লার মধ্যে রাখবেন, রাখার সাথে দেখা যাবে সে জান্নাত হয়ে গেছে। আল্লাহর কাছে চাইতে থাকবেন আর ভয়ে থাকবেন, যে কোনো একটা জিনিস আল্লাহ কবুল করলে আমি আপনি জান্নাতে যেতে পারবো। মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যারা সুন্নত পড়েন নাই, তারা সুন্নত পড়েন।